দেশের অন্যতম বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের হাওরে গেল ৪ বছরে মারা গেছেন ৬১ জন। গেল শনিবারই প্রাণ হারান কলেজ শিক্ষার্থী সহ ৫ জন। প্রতি বছরই মৃত্যু ঘটনা ঘটলেও প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। বজ্রঝড়ের আগাম বার্তা ও নিরাপদে থাকার বিভিন্ন কৌশল প্রচারের কথা হলেও স্থানীয়দের দাবি এমন কোনো প্রচারণা দেখেননি তারা। গেল শনিবার চাচার সঙ্গে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে যান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে, শুরু হয় বজ্রপাত। কয়েক কিলোমিটারের মধ্যে ঘরবাড়ি না থাকায় নৌকায় আশ্রয় নেন সবাই। তখন বজ্রপাতে প্রাণ হারান হাবিবুর। ঘূর্ণিঝড়ের মতন আসছে, ক্ষেতের মাঝখানে নৌকার মাধ্যমে আমরা উঠিয়া বসে রয়েছি। বাইশটা তার 16 টাটা পড়ছে, সে দম গেছে। সরকারের কাছে আবেদন, ওই জায়গার মাঝে যে আমরা একটা আশ্রয়কেন্দ্র চাই। একই দিন সুনামগঞ্জে আরও ৪ জন কৃষক মারা যান বজ্রপাতে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য বলছে, হাওরে কাজ করার সময় গত ৪ বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬১ জনের। বজ্রপাতের নিউজগুলো পাচ্ছি, এগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে হলো মাঠে বা খোলা জায়গাতে বেশি হয়। এক্ষেত্রে জনসচেতনতা বেশি জরুরি। এক্ষেত্রে আসলে সরকারের করার স্কোপটা কম আর কি। সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদেরকে এই বিষয়ে সচেতন করছে, যাতে তারা দুর্যোগ আসার পূর্বে ধানগুলো সংগ্রহ করতে পারে। জনসচেতনতা এবং পূর্বাভাস দেওয়ার দাবি করা হলেও কৃষকের অভিযোগ, বজ্রপাতের আগাম কোনো বার্তা পান না তারা। ছোটখাটো 1-2টা ঘর থাকতো, তাহলে আমরা একটু সুরক্ষিত থাকতাম। জীবনের ঝুঁকি লই আমরা কৃষক মানুষ হাওরে কাজ করন লাগে। এটার একটা ব্যবস্থা সরকার নিতে হইব। দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করা হোক। জরুরি ভিত্তিতে এখানে বজ্র নিরোধক যে আছে খাম্বা, সেগুলো স্থাপন করা হোক, শেল্টার স্থাপন করা হোক। পরিবেশবিদরা বলছেন, বজ্রপাতে প্রাণহানি কমাতে সচেতনতা ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। আবহাওয়া পরিবর্তনের কারণে একটা বজ্রপাতের সংখ্যার পরিমাণটা এটা বেড়ে গেছে। এ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। 2023-24 অর্থ বছরে সুনামগঞ্জের 6টি উপজেলার জনবহুল এলাকায় বসানো হয় 18টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু বজ্রপাতে মৃত্যু হচ্ছে মাঠে ও খোলা জায়গায়, যেখানে ছাউনির সংখ্যাও অপ্রতুল। ডিবিসি নিউজ ডেস্ক।